অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। ভাই কেমতের আলামত জানি চলতেছে এখন 100% বলা যাচ্ছে শিওর দিয়ে কেমতের আলামত শুরু হয়ে গেছে ভাই। বলছিলাম জুনিয়র সাকিবের কথা, মেগাস্টার সাকিবের কণ্ঠ কপি কইরা ভাইরাল হয়েছিল জুনিয়র সাকিব। তার স্ত্রী শিখা খান তার গোপন আঙ্গুল কেটে ফেললো। এবার বুঝেন আপনি কতটা নিরজ্জা বেহাইয়া হইলে এরকম একটা মাইয়া লোক হয়ে তার স্বামীর গোপন আঙ্গুল কিভাবে কেটে ফেলে। এটা তো কেমতের আলামত যে চলতেছে ভাই, এটা 100% এখন শিওর দিয়ে বলা যাচ্ছে। কতটা নিরজ্জে বেহাই হইলে এরকম কাজের সাথে জড়িত হতে পারে। একটা তো আছে মানুষ একজনকে একজন খুন করে ফেলে, একজনকে একজন মানুষ মার্ডার করে ফেলে, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু এমনভাবে মানুষকে মানুষ আঘাত করে, এমনভাবে মানুষকে মানুষ অ্যাটাক করে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তাও তার নিজের স্বামীর প্রতি সে এরকম একটা অঘটন ঘটাইলো। এবার বুঝেন আপনারা কতটা বেহায়া স্ত্রী। শোনা যাচ্ছে একাদ্য বিয়া হয়েছে তার দুজনের, সে অলরেডি 2 থেকে 3টা বিয়া করেছিল শিখা খান, কিন্তু জুনিয়র সাকিব এর আগে 2টা বিয়া করেছিল। শোনা গেছে তাদের মাঝে প্রতিনিয়ত এইসব বিয়া শাদী বা গোপনে অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এইসব ইস্যু নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হয়তো, ঝামেলা হয়তো। তাই এইসব ঝামেলা ইস্যু নিয়ে প্রতিনিয়ত তাদের মাঝে ঝগড়া হয়তো দিকে তারপর সে শিখা খান বাধ্য হলো জুনিয়র সাকিবের গোপন আঙ্গুল কেটে ফেলতো, কিন্তু এখন সে পালান্ত অবস্থা আছে, তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, শিখা খানের কি হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।